আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো এক তুচ্ছ ল্যাংড়া মশার সঙ্গে যুদ্ধ করে নমরুদের ভয়ঙ্কর মৃত্যু। একদিন নমরুদ স্বপ্নে দেখলেন যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগলো। এই অবস্থা দেখে নমরুদ দৌড় দিলেন আর ওই ব্যক্তি তখন একটা ডিম তার দিকে ছুঁড়ে মারল এবং ডিম মাটিতে পড়ে ভাঙা মাত্রই বিশাল এক নদীতে পরিণত হলো। সেখানে তার সকল সৈন্য সামন্ত ডুবে গেল। কেবল তিনি এবং তার তিনজন সঙ্গী জীবিত ছিলেন। আবারও দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে তা থেকে এক প্যাঁচা উড়ে এসে ঠুকরে তার দুই চোখ তুলে ফেলল। গণকরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার জন্য লোক পাঠালেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন না। এতে নমরুদ রেগে গিয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বলেন তার লোকদেরকে। তারা সেটি নির্মাণও করে, কিন্তু সেটি কোনো কাজেই আসলো না। হঠাৎ একদিন সেই বিশাল টাওয়ার অনেক শব্দ করে ভেঙে পড়ল। তবুও নমরুদের স্বর্গজয়ের আকাঙ্ক্ষা তখনও থেমে যায়নি। সেই সময় শয়তান নমরুদকে আকাশে পৌঁছার একটি পথ দেখিয়ে দিয়ে বলে, 4টি শকুন পালন করো এবং কাঠের একটি বাক্স তৈরি করো। অতঃপর শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে 4টি শকুনের মাথার উপর গোশতের টুকরো ঝুলিয়ে দেবে। শকুনগুলো ক্ষুধার্ত থাকার কারণে গোশতের টুকরোগুলো খাওয়ার জন্য উপরের দিকে উঠতে থাকবে। এরপর ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো তখন সেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই দেখা যায় না। তখন তারা একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলো। সেই সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার এই বান্দারা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালেন, যাতে নমরুদ বুঝতে পারে যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদাকে হত্যা করতে পেরেছেন। তীর নিক্ষেপ শেষ হলে সেগুলো আবার পৃথিবীর বুকে ফিরে আসে। পৃথিবীতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে নিয়ে আসলো। যেগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তে রঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে সমর্থ হয়েছি এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছিলেন, ইব্রাহিম, নমরুদকে সতর্ক করে দাও যে তার উপর শাস্তি আসার আগেই। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য, কিন্তু তাকে দেখে উৎফুল্ল হলেন নমরুদ এবং বললেন, নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করেছি, এবং সঙ্গে সঙ্গে তীরগুলো দেখালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আমার স্রষ্টা চিরঞ্জীব, চিরস্থায়ী। তখন নমরুদ বললেন, তিনি যদি মানা না যান তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো, আমিও আমার সৈন্যদল নিয়ে ময়দানে সমবেত করছি। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করো, তিনি তো তোমাকে রাজত্ব ও রাজ্য দান করেছেন, আর তিনি পরজগতের প্রতিফলদাতা। নির্দিষ্ট দিনে নমরুদের সৈন্যবাহিনী ময়দানে সমবেত হলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার রবের সেনাদল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল, আর যখন সেটি কাছে চলে আসলো লক্ষ লক্ষ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু ফেরাউন অবজ্ঞার সুরে বললেন, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এই সময়ের মধ্যে প্রত্যেকটি সৈন্যের মাথার উপরে মশা অবস্থান নিল। অতঃপর তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের নাক দিয়ে মস্তিষ্কে সেই মশাগুলো প্রবেশ করলো। অতঃপর দংশন শুরু করে দিল। সঙ্গে সঙ্গে সৈনিকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজগণ ঊর্ধ্বে তীর নিক্ষেপ করলেন, আর পদাতিক সেনারা নিজের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে আসলো। এই সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ তার মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল। তারপর মগজে দংশন শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলেন এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে জুতো জোড়া খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলেন। জুতা দিয়ে আঘাত করলে মশা কামড় থেকে বিরত থাকে, বাকি অন্য কিছু দিয়ে আঘাত করলে কামড় বন্ধ করে না। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। তাফসিরে ইবনে কাসির পৃষ্ঠা 686। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, নিজের মাথায় নিজের জুতো দ্বারা আঘাতের জন্য গোলাম নিযুক্ত করে রাখা জঘন্য। আরো বলল, এখনো সময় আছে আল্লাহকে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নিতে। কিন্তু নমরুদ বলল, হে ইব্রাহিম, আমি দুনিয়ার অধীশ্বর, অন্য খোদাকে আমি স্বীকার করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেননি সে কখনো সঠিক পথ খুঁজে পাবে না। তিনি হতাশ মনে ফিরে চলে এলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে।
এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।